হোয়াটসঅ্যাপের সবচেয়ে ধামাকা আপডেট এখন থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপে ইউজার নেম সেট করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যেরকম ফেসবুক, ইউটিউব বা টেলিগ্রামে ইউজার নেম সেট করেন, কোনো ফোন নাম্বার লাগে না, জাস্ট এটা দিয়ে সার্চ করলে আপনার অ্যাকাউন্টটা যে কেউ পেয়ে যায়। তো সেরকম একটা সিস্টেম হোয়াটসঅ্যাপ নিয়ে আসতেছে। তো আপনি চাইলে কিন্তু এখন থেকে আপনার নামটা আগে থেকে রিজার্ভ করে রাখতে পারবেন। যদি এটা আপনি এখন না করেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনি আফসোস করবেন, কারণ আপনার যে ইউজার নেমটা আছে সেটা যদি অন্য কেউ নিয়ে যায় তখন স্বাভাবিকভাবে আপনার কাছে কিন্তু খারাপ লাগবে। তো এই কাজটা কিভাবে করবেন এখনই আমি আপনাদের বিষয়টা দেখিয়ে দেব। ওকে, তো আপনি আমার স্ক্রিনটাকে যদি একটু লক্ষ্য করেন তখন দেখতে পারবেন যে এইখানে হোয়াটসঅ্যাপে যখন প্রবেশ করব সাথে সাথে এরকম একটা অপশন আমাদের দেখাবে, ইউজার নেমস আর কামিং সুন। তো আমরা যে কাজটা করব এই লেখাটার উপর একটা ক্লিক করব। এই লেখাটার উপর যখন একটা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যে কাজটা করবেন, যখন নতুন একটা আপনি নাম দিতে চাচ্ছেন তখন এখান থেকে ক্রিয়েট ইউজার নেম এটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন সাথে সাথে। অথবা আপনার যদি এখান থেকে ইনস্টাগ্রাম থাকে, তারপর যদি ফেসবুক ইউজার নেম থাকে, আপনি একই রাখতে চাচ্ছেন একই জিনিস, জাস্ট এখানে ক্লিক করে শুধুমাত্র আপনি কানেক্টটা করে দিবেন। তো আমি যে কাজটা করবো এখান থেকে ইউজার নেম যে ক্রিয়েট আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনারা একটা বিষয় খেয়াল করবেন, এই যে দেখেন এখানে লেখা আছে ইউজার নেম, এখানে @অফ দেওয়া আছে আপনার যে নামটা আছে, আপনার ফেসবুক পেজের নাম বা আপনার নাম, দেন আপনি সেটা এখান থেকে দিয়ে দিবেন। তো ধরেন আমি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম, এখান থেকে যখন আমি দিলাম IBM টেক, তখন আপনারা একটা বিষয় খেয়াল করেন, তখন এরকম কিন্তু একটা টিক মার্ক আসছে এবং এখান থেকে দেখাচ্ছে এটা কিন্তু অ্যাভেলেবল। তো আপনি যদি আপনার ফেসবুক পেজের নাম বা আপনার নিজের নাম দেন তখন যদি আপনার এরকম একটা জিনিস লেখা আসে, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, যদি এরকম আসে তাহলে কিন্তু ভাই এটা অলরেডি অন্য একজন নিয়ে গেছে, এটা চাইলে কিন্তু এখন আপনি নিতে পারবেন না। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, বিষয়গুলো আমার সাথে কেন হয় প্রতিনিয়ত আমি বুঝতেছি না। এটা কিন্তু ফেসবুক এখন পর্যন্ত সবাইকে অ্যাভেলেবল করেনি এবং আমার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেখানে আমি দেখছি আমার এরকম কোনো অপশনই আসে নাই। ভাই তাহলে আমি জিনিসটা কিভাবে নিব? এই যে আগে থেকে একজন সম্ভবত এটা কি বলবো স্ক্যামার, সে আগে থেকে এই ইউজার নেমটা নিয়ে রাখছে, কারণ আমি তো সেই জিনিসটা নিতে পারলাম না। এখন এই আপডেট গুলো একবার যদি অ্যাভেলেবেল সবাইকে দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা ভালো লাগার কাজ ছিল যে আমি আমার ইউজার নেমটা পাইলাম। আমি আপনাদের সতর্ক করতেছি এই কাজ করবেন। আমারই কিন্তু এই জিনিসটা, মানে এই জিনিস থেকে কিন্তু আমি এখন বঞ্চিত হইলাম, কারণ আমার ইউজার নেমটা আরেকজন নিয়ে গেছে। এটা কোনো কথা? এটা কোনো কথা ভাই, আপনারা বলেন। এখন আমার মতো আপনারা যদি আফসোস না করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে কি করতে হবে, রিজার্ভ করতে হবে। এখন আমার সেই ওই অপশনটাই তো দেয় নাই, এটা কিন্তু অন্য আরেকজনের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে আমি আপনাদের কাছে ভিডিও শেয়ার করতেছি, যাতে আমার মতো আপনাকে আফসোস করতে না হয়। আচ্ছা যাই হোক, এরপর এখানে সেট দিয়ে আপনি এই যে এখানে যখন নেক্সট দিবেন তখন মনে করেন যে এটা আপনার সেট হয়ে যাবে, আপনার আর কিছু করতে হবে না। আর আপনার যদি এরকম অপশন না আসে, আপনাদের এরকম অপশন না আসে, তো সেই ক্ষেত্রে কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। ধরেন এইটা আপনার হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করছেন, প্রবেশ করার পর এই যে আপনার এখানে একটা বিষয় খেয়াল করবেন, এখানে থ্রি ডট নামে একটা আইকন আছে, থ্রি ডটে ক্লিক করবেন। এই থ্রি ডটে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে আপনারা সেটিংস নামে একটা আইকন পাবেন। এই যে সেটিংস আছে, সেটিংস একটা ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে লেখা আছে যে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট একটা চাবির মতো, এই অ্যাকাউন্টে আপনি একটা ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর তখন এই যে নিচের দিকে দেখতে পারবেন এই যে ইউজার নেম আমাদের এখান থেকে দেখাচ্ছে, এই অপশনটাতে যখন আপনি আবার একটা ক্লিক করে দিবেন, ক্লিক করার পর ঠিক সেম প্রসেসিং এ আসবে যখন আমি আপনাদের ভিডিওর শুরুতে দেখিয়ে দিয়েছিলাম। এই যে এখানে আপনার ইউজার নেম দেখাচ্ছে, তারপর এখানে আপনার ইনস্টাগ্রাম দেখাচ্ছে, তারপর এখান থেকে ফেসবুক দেখাচ্ছে। তো আপনার ইউজার নেমটা যদি এক থাকে, মানে এক যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনার ধরেন এই যে হোয়াটসঅ্যাপ হোক বা টেলিগ্রাম হোক বা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম হোক বা হচ্ছে ফেসবুক হোক, সব ধরনের থাকলে চাইলেই কিন্তু যে কেউ আপনাকে সহজে কি করে নিতে পারবে, খুঁজে নিতে পারবে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আহ একদিক দিয়ে প্লাস পয়েন্ট। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, মানে ফেসবুকের প্রতি বা হোয়াটসঅ্যাপের প্রতি বলতে পারেন যে একই কোম্পানি, এটা ক্ষোভ প্রকাশ করতেছে আমার ইউজার নেমটা আরেকজন নিয়ে গেছে, অথচ এই অপশনটা কিন্তু ফেসবুক আমাকে দেয়নি। আরেকজনের কাছ থেকে স্ক্রিনশট এনে আমার এই যে আপনাদের জন্য ভিডিও তৈরি করা লাগতেছে, খুবই একটা আফসোসের বিষয়। এই যে এরকম এরকম আসবে, তারপর যখন আপনি সেভ দিবেন দেখতে পারবেন এটা আপনার সেভ হয়ে যাবে। তো আপনি যদি আমাদের কোনো আফসোস করতে না চান, যদি আপনাকে এই আপডেটটা না দিয়ে থাকে তাহলে তো কিছু করার নাই। আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপডেট দিছি তারপরেও আসে নাই, আর এরকম কোনো অপশনই নাই। এটা আমি অন্য একজনের কাছ থেকে স্ক্রিনশট আনছি, তারপরে ভাবলাম যে যেহেতু আমার সাথে এমনটা হয়েছে আমি পাই নাই, তাহলে আপনারা যাতে বিষয়টা থেকে বঞ্চিত না হন, তাই না, আমি আপনাদের আগে থেকে ভিডিওটা বানিয়ে সতর্ক করলাম। আর যদি আমার মতো পাপী হয়ে থাকেন যে ফেসবুক আপনাকে দেয় নাই, তাহলে ধরেন এতক্ষণ আপনার ইউজার নেম আরেকজন নিয়ে গেছে অলরেডি। এই ছিল আপনাদের সাথে নতুন একটা আপডেট শেয়ার করা, আশা রাখি ভালো লাগলে
ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।